টেকনিক্যালের সার্কিট থিওরি নেটওয়ার্কিং করাবো বলেছিলাম আজকে। সার্কিট থিওরি অ্যান্ড নেটওয়ার্কিং এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, মানে এটা পুরো ম্যাথ রিলেটেড। যদি তোমরা এই সাবজেক্টটাতে বেসিক থেকে যদি না জানো, কিন্তু লাস্টে যেয়ে পরে এই সাবজেক্টে কিচ্ছু বুঝতে পারবে না, একটা সলভ করতে পারবে না। এই জন্য সার্কিট থিওরি নেটওয়ার্কিং মানে খুবই ধ্যান সহকারে তোমাদেরকে দেখতে হবে। সার্কিট থিওরি অ্যান্ড নেটওয়ার্কিং। সার্কিট থিওরি অ্যান্ড নেটওয়ার্কিং। সার্কিটের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো প্রথমে আমরা জানব। যেমন রেজিস্ট্যান্স লুপ আর মেশ। রেজিস্ট্যান্স সম্বন্ধে আমরা জানি ওহমের সূত্রে কি জানি, ভি সমান রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা কি জানি, ভি সমান কি, ভি সমান আই ইন্টু আর। এটা তো আমরা জানি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভি সমান আই ইন্টু আর। ইন্ডাকট্যান্স কিসের উপর ডিপেন্ড করে? ইন্ডাকট্যান্স ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করে। ম্যাগনেটিক ফিল্ড, ইন্ডাকট্যান্স কিসের উপর ডিপেন্ড করে না, ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করে। এর ভোল্টেজ কিসের উপর, এখানে ভি সমান কি লিখি আমরা ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে এল ডিআই বাই ডিটি, এল ডিআই বাই ডিটি ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে। ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে আই সমান সি ডিভি বাই ডিটি। ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে সি সমান কি, এটা কিসের উপর না চার্জের উপর ডিপেন্ড করে, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড। এখানে আই সমান কারেন্ট কিসের উপর ডিপেন্ড করে না সি ডিভি বাই ডিটি, সি ডিভি বাই ডিটি। এগুলো আমরা জানি, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, এগুলো বেসিক যে জিনিসগুলো এগুলো জানি। কিন্তু সার্কিট থিওরি নেটওয়ার্কিং যখনই আমরা করব, মেনলি আমাদের কি রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, এগুলো সব আমাদের যেই প্যাসিভ এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলোর উপরেই ডিপেন্ড করে। আমরা পরপর একটার পর একটা জানবো এগুলোকে কিভাবে জুড়তে হবে, কিভাবে সেটাকে জোড়লে কাজ করবে, সেটাই সার্কিট থিওরি আর নেটওয়ার্কিংয়ে আমরা পড়ব। কেসিএল, কিরচপস কারেন্ট ল, কিরচপস ভোল্টেজ ল, সিরিজ কানেকশান, প্যারালাল কানেকশান, কারেন্ট ডিভিশন রুল, ভোল্টেজ ডিভিশন রুল, এগুলো আমরা জানবো। এগুলো জানতে হলে প্রথমে কি লুপ কি, ফার্স্টে আমরা জানবো কি লুপ কি। ফার্স্টে আমরা জানবো কি না লুপ কি। এই টার্মগুলো লিখে রাখবে। লুপ, লুপ কি না এনি ক্লোজড পাথ ইন এ সার্কিট ইজ নোন অ্যাজ লুপ। একটা সার্কিটের মধ্যে বদ্ধ পাথকে আমরা কি বলে থাকবো, লুপ। তাহলে লুপ কি না এনি ক্লোজড পাথ ইন এ সার্কিট is known as loop, any closed path in a circuit is known as loop। মানে একটা সার্কিটের মধ্যে যে কোনো বদ্ধ পাথকে আমরা লুপ বলে থাকবো। কোনো একটা সার্কিট আছে, সেই সার্কিটের যে কোনো বদ্ধ পাথকে আমরা লুপ বলে থাকবো। তো এই লুপ এটাকে যে এনি ক্লোজড পাথ। মেশ আমরা কাকে বলবো, পাথ। মেশ কাকে বলবো না, মেশ কাকে বলবো, এনি লুপ ইন হুইচ নো আদার লুপ প্রেজেন্ট। এনি লুপ ইন হুইচ নো আদার লুপ প্রেজেন্ট। এনি লুপ ইন হুইচ নো আদার লুপ present in it। other loop, any loop in which no other loop present in it। কোনো লুপের মধ্যে যদি আর অন্য কোনো লুপ না থাকে
তখন সেটাকে আমরা মেশ বলে থাকবো, পাথ। তাহলে লুপ কি না, যে কোনো বদ্ধ পাথকে আমরা কি বলে থাকবো, লুপ। আর কোনো একটা বদ্ধ পাথের মধ্যে যদি আর অন্য কোনো বদ্ধ পাথ নেই তখন তাকে আমরা কি বলবো না মেশ বলে থাকবো, লুপ আর মেশ। যেমন এক্সাম্পল, এখানে ধরো একটা সার্কিট আমি ড্র করেছি, এই সার্কিট ড্র করেছি এখানে এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ এই নামকরণ করেছি, এই সার্কিটটা আমি ড্র করেছি এ বি সি ডি। এখানে তোমরা দেখে বলো লুপ কতগুলো এবং মেশ কতগুলো, লুপ কতগুলো বলো। এখানে লুপ, লুপ বলতে কি এনি ক্লোজড পাথ ইন এ সার্কিট ইজ নোন অ্যাজ লুপ, এনি ক্লোজড পাথ ইন এ সার্কিট ইজ নোন অ্যাজ লুপ। তো এখানে লুপ হচ্ছে আমাদের কতগুলো না, এখানে ধরো এ বি ই এফ একটা লুপ, লুপ হচ্ছে এ বি ই এফ একটা লুপ। দ্বিতীয়ত কি এখানে আরেকটা লুপ হচ্ছে কি না বি সি ডি ই, বি সি ডি ই, বি সি ডি ই একটা লুপ। আর একটা লুপ কি এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ এ একটা লুপ। তাহলে কটা লুপ বেরোলো, তিনটে। তাহলে লুপ সংখ্যা কটা না তিনটে লুপ বেরোলো, তিনটে লুপ বেরোলো। আর এখানে মেশ যদি বলা হয় কতগুলো না, মেশ এখানে হবে এ বি ই এফ একটা, আরেকটা মেশ কি হবে না বি সি ডি ই, দুটো মেশ, মেশের সংখ্যা দুটো। কি কি হবে এ বি ই এফ, আরেকটা কি হবে বি সি ডি ই। এই দুটো মেশ আমাদের কি একটা এ বি ই এফ আরেকটা কি বি সি ডি ই, এই দুটো মেশ। তাহলে মেশের সংখ্যা কতগুলো দুটো। এখানে এই সার্কিটটা দেখে আমরা লুপ কতগুলো মেশ কতগুলো আমরা থ্রুলি বলতে পারবো। নোটস করে নাও এগুলো। এরপরে দেখো আমরা কি জানবো না ব্রাঞ্চ। ব্রাঞ্চ কি, ব্রাঞ্চ রিপ্রেজেন্টস কি সিঙ্গেল এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। ব্রাঞ্চ, branch represents is a single element, single element। branch represent is a single element, branch একটা সিঙ্গেল এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। সিঙ্গেল এলিমেন্ট বলতে যেমন এটা হচ্ছে একটা ব্রাঞ্চ, এখানে যেমন একটা হচ্ছে ব্রাঞ্চ, একটা হচ্ছে ব্রাঞ্চ সিঙ্গেল এলিমেন্ট। এখানে যেমন নাম দিয়ে দিলাম আর1, ধরো এটা ধরো আর1, এখানে আর2, আর3, এটা আর4, এটা আর5, আর6, আর7, এগুলো এই যে আর1 আর2 আর3 আর4 আর5 আর6 আর7 এগুলো এক একটা কি ব্রাঞ্চ, এগুলো এক একটা কি ব্রাঞ্চ। তাহলে এই ব্রাঞ্চগুলো একটা সিঙ্গেল এলিমেন্টকে একটা একটা করে ব্রাঞ্চ। তাহলে এই সার্কিটটাতে টোটাল ব্রাঞ্চ সংখ্যা কতগুলো আছে না, এই সার্কিটে ব্রাঞ্চ সংখ্যা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর সাতটা। এখানে ব্রাঞ্চ কতগুলো, ব্রাঞ্চ তাহলে কতগুলো আছে না সাতটা ব্রাঞ্চ আছে। কটা ব্রাঞ্চ আছে, সাতটা ব্রাঞ্চ।
মানে এক একটা সিঙ্গেল এলিমেন্টকে ব্রাঞ্চ রিপ্রেজেন্ট অ্যাজ এ সিঙ্গেল এলিমেন্ট, এক একটা সিঙ্গেল এলিমেন্টকেই আমরা কি করি ব্রাঞ্চ বলে থাকছি, ব্রাঞ্চ। তাহলে আমরা জেনে রাখলাম লুপ কি না, লুপ বলতে যে কোনো বদ্ধ সার্কিটকে আমরা লুপ লুপ বলে থাকছি। যেমন এটা পুরোটাই একটা লুপ, এই পুরোটাই ঘুরছে একটা লুপ, এখানে একটা লুপ আর এখানে একটা লুপ। এখানে মেশ কি না, শুধুমাত্র একটা সিঙ্গেল লুপের মধ্যে যার মধ্যে আর কোনো লুপ নেই তাকে আমরা কি বলে থাকছি মেশ, তাকে আমরা মেশ বলে থাকছি। এখানে দুটো মেশ আছে। ব্রাঞ্চ কাকে বলে থাকছি, একটা সিঙ্গেল এলিমেন্টকে আমরা কি বলে থাকছি না ব্রাঞ্চ। এগুলো যেমন এক একটা ব্রাঞ্চ, এগুলো এক একটা ব্রাঞ্চ, সিঙ্গেল এলিমেন্টকে আমরা কি বলে থাকছি ব্রাঞ্চ। তা লুপ, মেশ এবং ব্রাঞ্চ তিনটে জিনিস বোঝা গেল। এখানে যদি ধরো আরেকটা আমরা বাড়ি দিই, এখানে ব্রাঞ্চ সংখ্যা কতগুলো হবে তাহলে, ধরো এই বাইরেটা যেটা এক্সট্রা বাড়ি দিলাম, তাহলে এবারে ব্রাঞ্চ সংখ্যা কতগুলো হবে, এখন ব্রাঞ্চ সংখ্যা কতগুলো হবে, প্রেজেন্ট এখন ব্রাঞ্চ সংখ্যা কতগুলো হবে। এখন ব্রাঞ্চ সংখ্যা কতগুলো হবে না 10টা ব্রাঞ্চ। ব্রাঞ্চ কতগুলো না 10টি ব্রাঞ্চ হবে। এখন ব্রাঞ্চ সংখ্যা 10টি। যদি এটা যদি না দিই তখন কি ব্রাঞ্চ সংখ্যা কতগুলো হবে, তখন ব্রাঞ্চ হবে কতগুলো 9টা হবে, 10-এর জায়গায় 9 হয়ে যাবে, ব্রাঞ্চ এখন 9টা। তো এইভাবে আমরা ব্রাঞ্চ সংখ্যা, লুপ, মেশ সমস্ত কিছু আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এই জায়গাগুলো জানা গেল, লুপ কি, মেশ কি, ব্রাঞ্চ কি। এগুলো মুছে দিচ্ছি, লেখা হয়ে গেছে। লেখার সাথে সাথে বুঝতে থাকবে। এরপর কি জানবো না নোড। নোড কি, নোড কি না, নোড হলো কি না when two or more than two branch, when two or more than two branch connected two branch connected at a common point, connected at a common point, at a common point, at a common point, that point is known as node. That point is known as node. That point is known as node. মানে যখন দুটো বা তার অধিক ব্রাঞ্চকে আমরা কানেক্ট করব, তখন সেই কানেক্টিং যে পয়েন্টটা দাঁড়াবে তখন তাকে আমরা কি বলে থাকবো না নোড। তাকে কি বলে থাকবো নোড। নোড বলে থাকবো তাকে। যেমন এটা একটা আমরা সার্কিট ড্র করলাম, এখানে নোড কতগুলো, এখানে নোট করে আগে লিখে রাখো একটা শর্ট ওয়্যার অলওয়েজ এস এ ওয়ান নোড। এখানে নোট একটা জায়গায় লিখে রাখো নোট করে, শর্ট ওয়্যার যেগুলো, যেমন এটা হচ্ছে একটা কি শর্ট ওয়্যার, এখান থেকে এটা একটা কি শর্ট ওয়্যার
অলওয়েজ ওয়ান নোড। শর্ট ওয়্যার অলওয়েজ ওয়ান নোড। শর্ট ওয়্যার কি? অলওয়েজ ওয়ান নোড। একটা শর্ট ওয়্যারকে আমরা একটা নোড হিসাবে আমরা বিবেচনা করব, একটাই নোড বিবেচনা করব, সেটা দুটো নয়। এখানে যেমন একটা দুটো পয়েন্ট আছে, তো এটাকে আমরা দুটো নোড না, এই পুরোটাই হবে কি আমাদের একটা সিঙ্গেল নোড। এই পুরোটাই হবে সিঙ্গেল নোড। এখানে যেমন এই পুরোটাই হবে কি একটা সিঙ্গেল নোড, একটা নাম। তাহলে নোডের যদি আমরা নামকরণ করি, এটাকে এখানে দুটো ধরো আমাদের কি ব্রাঞ্চ, দুটো ব্রাঞ্চ কানেক্টেড আছে। হয় টু অর মোর দ্যান টু ব্রাঞ্চ, দুটো অথবা তার অধিক ব্রাঞ্চ যদি আমরা কানেক্ট করি, তখন তাকে আমরা কি বলবো না, তখন তাকে আমরা নোড বলে থাকবো। যেমন এটা হলো কি একটা N1 নোড। এখানে যেমন এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এটা দুটোর অধিক ব্রাঞ্চ আমরা কানেক্ট করেছি, চারটা ব্রাঞ্চকে আমরা কানেক্ট করেছি। তাহলে এই পুরোটাকে আমরা কি N2 দিয়ে দিলাম নাম। এখানে এখানে একটা ব্রাঞ্চ, তাহলে এখানে N3 দিয়ে দিলাম। এখানে ধরো একটা এখানে চারটে ব্রাঞ্চকে আমরা কানেক্টেড করেছি একটা পয়েন্টে, তাহলে N4। এখানে এই দুটোকে কানেক্ট করেছি, তাহলে এটাকে N5। তাহলে এই পুরো সার্কিটটাতে আমাদের কতগুলো নোড পাওয়া গেল না, টোটাল নোড সংখ্যা হলো কতগুলো, টোটাল নোড সংখ্যা হলো 5টা নোড। এখানে 5টা নোড, নোডের সংখ্যা কতগুলো না 5টা নোড আমরা পেয়েছি। এই পুরো সার্কিটটাতে কতগুলো নোড পেয়েছি, 5টা নোড পেয়েছি। পুরো সার্কিটটাতে নোড সংখ্যা কতগুলো, 5টা। নোড। তাহলে নোড কি? হয় টু অর মোর দ্যান টু ব্রাঞ্চ কানেক্টেড অ্যাট এ কমন পয়েন্ট, দ্যাট পয়েন্ট ইজ নোন অ্যাজ নোড। তাহলে নোড এখানে বোঝা গেল কি বটে নোড। তাহলে আমরা কি জানলাম, লুপ কি জিনিস, মেশ কি জিনিস, ব্রাঞ্চ কি জিনিস, নোড কি জিনিস, এই জিনিসগুলো আমরা জানলাম। নোড আমাদের দুই ধরনের নোড এখানে দেখতে পাচ্ছ তো, দুটো ধরনের। এখানে দুটো ব্রাঞ্চ কানেক্টেড হয়েছে এক জায়গায়, এক ধরনের নোড। এখানে অনেকগুলো ব্রাঞ্চ কানেক্টেড হয়েছে এক ধরনের নোড। তাহলে এই নোডকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। একটা কি না সিম্পল নোড, সিম্পল নোড। সিম্পল নোড তোমাদের হিসাবে কোনগুলো বলবে না, দুটো ব্রাঞ্চ কানেক্টেড করে যে কমন পয়েন্ট পাবো সেটাই হলো কি সিম্পল নোড। আর একাধিক ব্রাঞ্চ কানেক্টেড করে যে পয়েন্ট পাচ্ছি আমরা সেটা কি প্রিন্সিপাল নোড। তাহলে সিম্পল নোড কাকে বলবো? হোয়েন টু ব্রাঞ্চ কানেক্টেড এট এ কমন পয়েন্ট, হোয়েন টু ব্রাঞ্চ কানেক্টেড at a common point, when two branch connected at a common point, that point is known as simple node. That point is known as simple node. That point is known as simple node. When two branch connected at a common point, that point is known as simple node. Principal node কি? প্রিন্সিপাল নোড কি না, প্রিন্সিপাল নোড হয় more than two nodes, when more than two branch, when more than two branch more than two branch connected at a common point, connected at a common point, that point is known as
point is known as principal node. Principal node. তাহলে সিম্পল নোড কি না, n1 হলো একটা কি সিম্পল নোড, এই যে n2টা হচ্ছে এখানে প্রিন্সিপাল নোড। এখানে এই পুরো ব্রাঞ্চটাতে এখানে সিম্পল নোড কতগুলো আছে? সিম্পল নোড এখানে সিম্পল নোড হচ্ছে একটা, দুটো ব্রাঞ্চ দিয়ে কানেক্টেড আছে, একটা দুটো। n5 হলো সিম্পল নোড, আর কোথায় আছে n3 হলো সিম্পল নোড। তাহলে এখানে তিনটে হলো সিম্পল নোড। সিম্পল নোডের সংখ্যা কতগুলো? তিনটে। আর প্রিন্সিপাল নোডের সংখ্যা কতগুলো হলো না, এখানে দেখো দুটোর অধিক ব্রাঞ্চ আছে, এখানে একটা দুটো তিনটে চারটের অধিক ব্রাঞ্চে n2 হলো একটা প্রিন্সিপাল নোড আর একটা n4, মানে দুটো হলো কি প্রিন্সিপাল নোড। সিম্পল নোড কি, প্রিন্সিপাল নোড কি? যদি দুটো ব্রাঞ্চের সঙ্গে কমন পয়েন্ট যেটা থাকবে কানেক্টেড হওয়ার পর, সেই কমন পয়েন্টকে আমরা কি সিম্পল নোড বলে থাকবো। আর যদি দুটোর বেশি, তিনটে চারটে পাঁচটা ছটা একাধিক ব্রাঞ্চ যদি কানেক্টেড একটা কমন পয়েন্টে কানেক্টেড থাকে, তখন থেকে আমরা কি বলবো না প্রিন্সিপাল নোড। দুইয়ের অধিক ব্রাঞ্চের সঙ্গে যদি কানেক্টেড থাকে তখন থেকে আমরা প্রিন্সিপাল নোড বলে থাকবো। সিম্পল নোড কি, প্রিন্সিপাল নোড কি? লেখা হয়ে গেছে। এরপরে জানবো কি আমরা না কেভিএল, কিরচফস ভোল্টেজ ল অ্যান্ড সিরিজ কানেকশন। কেভিএল অ্যান্ড সিরিজ কানেকশন, কেভিএল অ্যান্ড সিরিজ কানেকশন। কেভিএল অ্যান্ড সিরিজ কানেকশন, কিরচফস ভোল্টেজ ল অ্যান্ড সিরিজ কানেকশন। কেভিএল এখানে কি বলা আছে? cable for any loop the algebraic sum of voltage is equals to 0. For any loop, for any loop the algebraic, for any loop the algebraic sum of voltage, sum of voltage is equals to 0. Any loop the algebraic sum of voltage is equals to 0. এখানে কিরচফস ভোল্টেজ ল কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড বেসড অন দ্য, কিসের উপর ভিত্তি করে কিরচফস
ভোল্টেজ ল করা হয়েছে? না, বেসড অন দ্য লস অফ কনজারভেশন অফ এনার্জি। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বেসড অন দ্য লস অফ কনজারভেশন অফ এনার্জি, লস অফ কনজারভেশন অফ এনার্জি, বেসড অন দ্য লস অফ কনজারভেশন অফ এনার্জির উপর ভিত্তি করে কি করা হয়েছে? না কিরচফস ভোল্টেজ লকে এখানে করা হয়েছে। তো কার উপর ভিত্তি করে? না বেসড কিসের উপর ভিত্তি করে থাকে? না বেসড অন দ্য লস অফ কনজারভেশন অফ এনার্জি, কিরচফস ভোল্টেজ ল। বেসড অন দ্য লস অফ কনজারভেশন অফ এনার্জি। এটা হচ্ছে একটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট, এটা কারেন্ট ডিপেন্ডেন্ট না। কেভিএল নট কারেন্ট ডিপেন্ডেন্ট না। তাহলে আমি একটা সার্কিট এখানে ড্র করি, সার্কিট ড্র করছি। এটাকে আমরা সার্কিট একটা ড্র করলাম। তো এখানে সব আলাদা আলাদা V1, এটা হচ্ছে কি V2, V2, এটা হচ্ছে V3, এটা হচ্ছে V4, আর একটা হচ্ছে V5, V5। A B C D E F। এখানে দেখো F E D তিনটে হচ্ছে একটা কমন পয়েন্ট, একটা কমন নোড। তাহলে F সমান আমরা কি লিখতে পারি? E সমান কি লিখতে পারি? D। এই তিনটের মান আমাদের একই, একটাই নোড আমরা ধরে নেব। তিনটে একটাই নোড, যেহেতু কমন আছে। শর্ট সার্কিট পাথ অলওয়েজ অ্যাক্ট এস এ ওয়ান নোড, এনি শর্ট সার্কিট পাথ অলওয়েজ অ্যাক্ট এস এ ওয়ান নোড। একটাই নোডটাকে আমরা বিবেচনা করব, একটাই নোড। তো এখানে আমরা কি পজিটিভ টার্মিনাল সমান নেগেটিভ ভোল্টেজ, পজিটিভ টার্মিনাল মাইনাস এখানে মাইনাস টার্মিনাল মানে মাইনাস ভোল্টেজ, এখানে পজিটিভ টার্মিনাল পজিটিভ বি ভোল্টেজ, পজিটিভ বি ভোল্টেজ। এই জিনিসগুলো আমরা কি মাথায় রাখবো? তো এখানে কটা? না তিনটে লুপ আছে। কেভিএল ইকুয়েশন, কটা কেভিএল ইকুয়েশন তৈরি হবে? আগে আমাদের সার্কিট দেখে জেনে নিতে হবে এই সার্কিটটা দেখে কটা কেভিএল ইকুয়েশন করা যাবে। এই সার্কিটটা দেখে আমরা জেনে নেব। ফার্স্টে কি জানবো? না কেভিএল ইকুয়েশন কটা আমরা করতে পারবো সার্কিটটা দেখে। মানে প্রত্যেকটা আমাদের কি যে মেশ আছে
সেই মেশগুলোতে আমরা কি মেশ অ্যানালাইসিস এই জন্যই বলা হয়। লুপ অ্যানালাইসিস এই কারণে বলে না, কারণ মেশের মধ্যে আর অন্য কোনো নোড থাকে না। তাহলে এখানে একটা দুটো আর একটাই পুরোটাই একটা, এই তিনটে আমরা কেভিএল ইকুয়েশন করতে পারবো। কটা কেভিএল কিরচফ ভোল্টেজ ল ইকুয়েশন বানাতে পারবো? তিনটে। টোটাল কটা না তিনটে আমরা কেভিএল ইকুয়েশন বানাতে পারবো, তিনটে ম্যাক্সিমাম আমরা এখানে তিনটে বানাতে পারবো। তাহলে তিনটে আমরা বানাচ্ছি এক একটা। ফার্স্ট কি না এ বি ই এফ অ্যাপ্লাই কেভিএল এখানে ধরো মেশ 1 2 3 কেভিএল ফার্স্ট আমরা কেভিএল প্রয়োগ করছি কিসে না এ বি ই এফ কেভিএল এখানে প্রয়োগ করছি, এ বি ই এফ এখানে কেভিএল প্রয়োগ করছি। কেভিএল প্রয়োগ করার পর এখানে কিরচফস ভোল্টেজ লয়ে কি বলা হয়েছে? দ্য অ্যালজেব্রিক সাম অফ ভোল্টেজ মানে আমাদের কোনো একটা পাথের মধ্য দিয়ে যদি অ্যালজেব্রিক সাম ই ভোল্টেজ ইজ ইকুয়ালস টু 0, মানে তাদের অ্যালজেব্রিক মেশের মধ্য দিয়ে তাদের অ্যালজেব্রিক সাম বীজগণিতিক ভোল্টেজের আমাদের যোগফল কি 0। তাহলে এখানে মাইনাস আছে -v1, এখানে প্রথমে চিহ্ন আছে -v1, আমরা তাহলে এটাকে প্রথমে শুরু যেটা সেই চিহ্নটাকেই আমরা ধরবো, শুরুর চিহ্নটাকেই আমরা ধরবো। তাহলে এখানে -v1 প্লাস এখানে কি আছে v2, এখানে কি আছে প্লাস v3, এখানে কিছু নেই মানে আবার বিয়ান হচ্ছে সমান 0, এটা সমান 0 আমরা লিখতে পারি। এক নাম্বার ইকুয়েশন এটা কি আছে v1 সমান আমরা কি লিখতে পারি v2 প্লাস v3, এটা আমাদের এক নাম্বার সমীকরণ। v1 সমান v2 প্লাস v3, অতএব v1 সমান v2 প্লাস v3 আমরা লিখতে পারি। এরপর আমরা অ্যাপ্লাই কেভিএল একটা সমীকরণ আমরা বার করে নিলাম। এরপর দ্বিতীয় সমীকরণ যখন বার করব এই মেশটাতে যখন আমরা প্রয়োগ করব তখন কি বি সি ডি ই অ্যাপ্লাই কেভিএল কি না বি সি ডিই এখানে কেভিএল এই আমরা মেশটাতে যখন কেভিএল অ্যাপ্লাই করব তখন কিভাবে করব না এখানে ধরো v4 পজিটিভ প্রথমে আছে, তারপরে কি v5 সমান কি, তারপরে এখানে -v3 সমান 0, অতএব v3 সমান v4 প্লাস v5। দ্বিতীয় ইকুয়েশন, অতএব v3 সমান v4 প্লাস v5। এরপরে সব থেকে বড় নোডটাই যখন আমরা ব্যবহার করব এ বি সি ডি ই এফ কেভিএল অ্যাপ্লাই কেভিএল এ বি সি ডি ই এফ এখানে যখন আমরা পুরোটাকে তখন ভিথিরিটা আমাদের এখানে নেগলেক্ট হয়ে যাচ্ছে, ভিথিরিটাকে আমরা ছেড়ে দিচ্ছি। তখন এই পুরো মেশটাতে যখন আমরা অ্যাপ্লাই করছি তখন ফার্স্টে কি করব না -v1 প্লাস v2 প্লাস v4 প্লাস v5 সমান 0। এরপরে v1 সমান আমরা কি লিখতে পারি, অতএব v1 সমান v2 প্লাস v4 প্লাস v5 সমান 0। এটা কত নাম্বার? 3 নাম্বার ইকুয়েশন হলো। v1 সমান v2 প্লাস v4 প্লাস v5 সমান 0। এটা আমরা কেভিএল প্রয়োগ করে কিরচফস ভোল্টেজ লকে প্রয়োগ করে আমরা এটাকে এই সমীকরণগুলো আমরা বার করে নিলাম তিনটে। তাহলে এখানে কটা আমাদের কেভিএল ইকুয়েশন হবে? তিনটে কেভিএল ইকুয়েশন কিভাবে হবে সেটা আমরা বলে দিলাম। v1 সমান v2 প্লাস v4 প্লাস v5 সমান 0।
কেভিএল ইকুয়েশন বোঝা গেল। এই প্রত্যেকটা বেসিক জিনিস একটা একটা করে জানো, তারপর যখন ম্যাথ করবে দেখবে কত সহজ হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো প্র্যাকটিসে থাকতে হবে। ওই দূর থেকে মনে হচ্ছে ইজি, যখন প্র্যাকটিস করবে না একটা জিনিসও তুমি টসকাতে পারবে না। তাহলে এগুলো দূর থেকে দেখে না, নিজের হাতে নাতে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত ইজি হবে জিনিসগুলো, ইজি। কিন্তু প্র্যাকটিস না করলেই অনেক টাফ মনে হবে। কি কেভিএল, কি কিরচফ ভোল্টেজ ল, কি মেশ অ্যানালাইসিস, কি নোড, কি ব্রাঞ্চ। কেভিএল জানা হলো। এবারে এরপরে সিরিজ কানেকশন। সিরিজ কানেকশনের ক্ষেত্রে ধরো দুটো রেজিস্ট্যান্স, সাপ্লাই ভোল্টেজ, এখানে দুটো রেজিস্ট্যান্সের সার্কিট আছে। হোয়েন ওয়ান টার্মিনাল অফ টু এলিমেন্ট কানেক্টেড অ্যাট সিম্পল নোড, হোয়েন এখানে সিরিজ কানেকশন, সিরিজ কানেকশন কি না, সিরিজ কানেকশন হলো না হোয়েন ওয়ান টার্মিনাল, হোয়েন ওয়ান টার্মিনাল, when one terminal of two element connected, of two element, when one terminal of two element connected at a simple node, সিম্পল নোড, প্রিন্সিপাল নোড না, সিম্পল নোড। প্রিন্সিপাল নোড হলেই কি প্যারালাল কানেকশন হয়ে যাবে। তো সিম্পল নোড ইজ known as series connection, is known as series connection when one terminal of two node, যেমন এখানে একটা টার্মিনাল এর এই টার্মিনাল দুটো, ওয়ান টার্মিনাল অফ টু এলিমেন্ট, দুটো এলিমেন্টের একটা টার্মিনাল, ইয়ার একটা টার্মিনাল এবং অপর একটা এলিমেন্টের একটা টার্মিনাল কানেক্টেড অ্যাট এ সিম্পল নোড, এখানে একটা সিম্পল নোডে কানেক্ট করা হয়েছে, কানেক্টেড অ্যাট এ সিম্পল নোড, একটা সিম্পল নোড ইজ নোন অ্যাজ সিরিজ কানেকশন। এই ধরনের কানেকশনকে আমরা কি বলে থাকছি, সিরিজ কানেকশন বলে থাকছি। সিম্পল নোডে কানেক্ট থাকবে। কিন্তু যদি এখানে এরকম আরও একটা আলাদা এরকম কানেকশন করে দিত তখন এটা প্যারালাল কানেকশন হয়ে যেত। সেই জন্য কি বলেছে, সিম্পল নোডে কানেক্ট করতে বলেছে। সিম্পল নোড যদি এরকম ডাইরেক্ট এই কানেকশনটা এরকম করে, তাহলে এটা কি সিম্পল এরকম করে যদি করে দিত তখন সেটা প্যারালাল কানেকশন হয়ে যেত। তাহলে দুটো এলিমেন্টকে কি না আমাদের সিম্পল নোডে কানেক্ট করতে হবে, সিম্পল নোডে কানেক্ট করতে হবে। তাহলে সেটা কি হবে না, সিরিজ কানেকশন। এখানে যেমন R1 এর সঙ্গে কি থাকবে, এটা R1, এটা যদি R2 হয়, এটা হচ্ছে কি সিম্পল নোড, এটা হচ্ছে কি সিম্পল নোড। তাহলে এটা হচ্ছে আমাদের কি সিরিজ কানেকশনে জুড়ে আছে। এরপরে দেখো
এখানে V1 V2 R1 R2 সিরিজ কানেকশানের ক্ষেত্রে কি সেম থাকে? কারেন্ট সেম থাকে। কারেন্টের কোনো এখানে যদি আইএস যায় এখানেও আই বেরোবে, আই এলে এখানেও আই আসবে। কারেন্ট আমাদের কি প্রত্যেকটা রেজিস্ট্যান্সে কি সমান থাকে? কারেন্ট সমান থাকে। কিসের পরিবর্তন হয়? ভোল্টেজের মান আমাদের কি হয়? চেঞ্জ হয়। সাপ্লাই ভোল্টেজের এখানে আমাদের R1 এর ক্ষেত্রে আলাদা একটা ভোল্টেজের মান হবে, ভোল্টেজ ড্রপ হবে। আর R2 এর ক্ষেত্রে সিরিজ কানেকশানের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ হয়, এখানে ভোল্টেজ ড্রপ হয়। তাহলে এখানে যদি আমরা V1 আর V2 মান বার করতে যাই, V1 সমান আমরা কি জানি? V1 সমান I ইন্টু R1, V সমান আমরা জানি কি? I ইন্টু R। অতএব V2 সমান আমরা কি জানি? I ইন্টু R2, V2 সমান I ইন্টু R2। এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে VS সমান আমরা কি জানি? টোটাল VS সমান এই V1 প্লাস V2, VS সমান V1 প্লাস V2। VS সমান সাপ্লাই ভোল্টেজ, এই দুটো ভোল্টেজের যোগফলের সমান। সাপ্লাই ভোল্টেজ সমান কি? V1 প্লাস V2। এই ভোল্টেজটা এবং এই ভোল্টেজ R1 এর যে ভোল্টেজ আর R2 এর ভোল্টেজ, দুটোর যোগফলটাই হচ্ছে আমাদের কি? সাপ্লাই ভোল্টেজ। দুটোর যোগফলে হলো কি? সাপ্লাই ভোল্টেজ। এখান থেকে আমরা লিখছি VS সমান V1 সমান I R1 প্লাস V2 সমান I R2। এখানে মান পুট করে দিলাম। অতএব এখানে I কমন নিলাম, VS সমান I ইন্টু R1 প্লাস R2। এখানে I সমান VS বাই R1 প্লাস R2 এটা লিখতে পারি। অতএব I সমান VS বাই R1 প্লাস R2, I সমান VS বাই R1 প্লাস R2। এখানে আর ইকুইভ্যালেন্ট, এই যে দুটো রোধ আছে, এখানে ধরো দুটো রোধ আছে সিরিজ কানেকশনের ক্ষেত্রে, একটা R1 আর একটা R2। এই দুটো রোধের পরিবর্তে আমরা যদি একটা সিম্পল রোধ ধরে নিই, এখানে আর ইকুইভ্যালেন্ট সমান R1 প্লাস R2, আর ইকুইভ্যালেন্ট সমান R1 প্লাস R2। এটা আমরা লিখতে পারি, এটা আমরা লিখি আর ইকুইভ্যালেন্ট সমান R1 প্লাস R2। আর ইকুইভ্যালেন্ট সমান R1 প্লাস R2। অতএব V1 সমান কি লিখতে পারি আমরা? V1 সমান এখানে কি লেখা আছে? I R1 সমান I এর মান যদি আমরা পুট করে দিই, তাহলে R1 ইন্টু I এর মান পুট করে দিলাম VS বাই R1 প্লাস R2। তাহলে অতএব V1 সমান R1 বাই R1 প্লাস R2 ইন্টু VS। এটা হচ্ছে কি? সিরিজ কানেকশানের ক্ষেত্রে ভোল্টেজ ডিভিশন রুল। সিরিজ কানেকশানের ক্ষেত্রে ভোল্টেজ ডিভিশন রুল। V2 সেক্ষেত্রে কি? অতএব আমরা V2 সমান কি জানি? V2 সমান I R2। অতএব এখানে R2 ইন্টু I এর মান VS বাই R1 প্লাস R2। VS বাই R1 প্লাস R2 সমান R2 বাই R1 প্লাস R2 ইন্টু VS, R2 বাই R1 প্লাস R2 ইন্টু VS, R2 বাই R1 প্লাস R2 ইন্টু VS। এটা হচ্ছে কি? ভোল্টেজ ডিভিশন রুল। একটা V1 এর মান আর একটা V2 এর মান। সিরিজ কানেকশানের ক্ষেত্রে V1 এবং V2 এর মান আমরা বার করে দিতে পারবো এখানে। তাহলে V1 এর যদি ভোল্টেজ বলে, যদি এখানে আমাদের 10 ভোল্ট থাকে, এখানে ধরো 10 ভোল্ট হলে V1 এর মান কত? আর এর মান যদি এখানে 2 ওহম হয় আর এখানে যদি 4 ওহম হয়, আমরা ধরে নিলাম, তাহলে V1 এর মান কত?
এখানে V1 সমান আমরা ডাইরেক্ট পুট করব কত না V1 সমান I এখানে V1 সমান এখানে 10 ভোল্ট দেওয়া আছে, তাহলে VS এর মান কত 10 ভোল্ট, R1 বাই R1 প্লাস R2, R1 এর মান কত আছে 2, R1 প্লাস R2 কত 2 আর 4 6 গণিত VS এর মান কত আছে না 10, 2 3 6 সমান 10 বাই 3 3.33 ভোল্ট, 3.33 ভোল্ট এখানে V1 এর মান। V2 এর মান যদি বার করতে বলে ডাইরেক্ট এখানে পুট করে দাও, এখানে R2 এর মান কত আছে 4, 4 আর এখানে 2 এ কত 6, R1 প্লাস R2 সমান 6 গণিত VS 10, 2 দুগুণে 4 2 3 6 20 বাই 3 20 বাই 3 6 পয়েন্ট সামথিং 3 6 18 6.66, তাহলে V2 এর মান 6.66 ভোল্টেজ ড্রপ। যার রেজিস্ট্যান্স বেশি সেখানে ভোল্টেজ ড্রপটাও সেখানে ভোল্টেজের মানটাও বেশি, রেজিস্ট্যান্স সেখানে বেশি সেখানে ভোল্টেজ ড্রপটা বেশি, রেজিস্ট্যান্স কম হলে ভোল্টেজ ড্রপটা সেখানে কম। 6.66 ভোল্ট। তাহলে এইভাবে আমরা ম্যাথ ডাইরেক্টলি করব, ভোল্টেজ ডিভিশন রুল এবং কারেন্ট ডিভিশন রুল, প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কারেন্ট ডিভিশন রুল আমরা প্রয়োগ করে করতে পারবো। লেখা হয়ে গেছে সিরিজ কানেকশন। এটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ ডিভিশন রুল বার করলাম। এরপরে ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে কি হবে, ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ ডিভিশন রুল কি হবে, ধরো একটা সার্কিট আমরা ড্র করলাম, এখানে L1 এটা হচ্ছে কি L2, একটা L1 আর একটা L2, এখানে V1 আর এটা কি V2, এখানে I। সিরিজ কানেকশনের ক্ষেত্রে কি হয়, কারেন্ট আমাদের কি সমান থাকে, এখানে V1 সমান আমরা কি লিখি L1 di/dt, অতএব V2 সমান কি L2 di/dt, V2 সমান L2 di/dt। এখানে যদি আমরা KVL অ্যাপ্লাই করি তাহলে এখানে VS সমান কি না V1 প্লাস V2, KVL অ্যাপ্লাই KVL, এখানে যদি KVL অ্যাপ্লাই করি VS সমান V1 প্লাস V2, এই দুটোর যোগফল KVL অ্যাপ্লাই করলে, তাহলে এখানে কি V1 এর মান পুট করে দাও L1 di/dt প্লাস L2 di/dt, তাহলে অতএব VS সমান di/dt কমন নিয়ে নাও L1 প্লাস L2। তো এখানে তুল্য রোধ যখন আমরা বার করব, এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্স, L ইকুইভ্যালেন্ট, এই দুটোর সমতুল্য আমাদের যে ইন্ডাকট্যান্স, এখানে L1 প্লাস L2, সিরিজ কানেকশনের ক্ষেত্রে কি হবে L1 প্লাস L2, সিরিজ কানেকশনের ক্ষেত্রে L1 প্লাস L2, L ইকুইভ্যালেন্ট সমান সমতুল্য, এখানে যে আমাদের ইন্ডাকট্যান্স হবে L ইকুইভ্যালেন্ট সমান L1 প্লাস L2 সিরিজ কানেকশনের ক্ষেত্রে।
অতএব V1 সমান আমরা কি লিখতে পারি, V1 সমান V1 সমান লিখতে পারি আমরা কি L1 বাই L1 প্লাস L2 ইন্টু VS, L1 বাই L1 প্লাস L2 ইন্টু VS। V2 সমান লিখতে পারি V2 সমান L2 বাই L1 প্লাস L2 ইন্টু VS। এর ভোল্টেজ সিরিজ কানেকশানের ক্ষেত্রে, ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ ডিভিশন রুল সেম, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেরকম সেম হচ্ছে আমাদের কি ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে, রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ ডিভিশন রুল সেম। রেজিস্ট্যান্সের মানের জায়গায় রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্সের মানের জায়গায় কি হবে ইন্ডাকট্যান্স। এর ভোল্টেজ ডিভিশন রুল, ভোল্টেজ ডিভিশন রুল, ভোল্টেজ ডিভিশন রুল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের মান, ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে ইন্ডাকট্যান্সের মান। রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্সের ভোল্টেজ ডিভিশন রুল সেম, একই রকম, কিন্তু ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ ডিভিশনের রুল মান হবে কি, ভোল্টেজ ডিভিশন রুলটা আলাদা হবে। ক্যাপাসিট্যান্সে যাচ্ছি এবারে। রেজিস্টার, ইন্ডাক্টর, এরপরে কি ক্যাপাসিটর। ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হবে, ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হবে, ক্যাপাসিটরের ক্ষেত্রে যেমন হচ্ছে একটা সার্কিট ড্র করছি, দেখো একটা হচ্ছে কি C1 C2, দুটো সার্কিট, এখানে একটা কি C1 এর মান আর একটা কি C2। তো এখানে একটা V1 সেম যেমন করেছি, আর একটা কি V2, V1 আর V2, এখানে VS আছে। কারেন্ট সিরিজের ক্ষেত্রে সমান থাকে, কারেন্ট সিরিজের ক্ষেত্রে কি থাকে সমান থাকে। তাহলে আমরা আগে কি জানি, এখানে ধরো প্রবাহিত হচ্ছে I, ক্যাপাসিট্যান্সের মধ্য দিয়ে যখনই কোনো কারেন্ট প্রবাহিত হয় তখন এখানে আমরা কারেন্ট প্রবাহিত I সমান কি লিখি, I সমান C dV বাই ডিটি, C dV বাই ডিটি লিখে থাকি। তো এখানে dV বাই ডিটি সমান I বাই C, dV বাই ডিটি সমান কি I বাই C, অতএব dV বাই ডিটি সমান I বাই C লিখে থাকি। অতএব V সমান আমরা কি লিখি, অতএব V সমান ইন্টিগ্রেশন আমরা করেছি, V সমান 1/C যেমন আছে ইন্টিগ্রেশন I ডিটি, ইন্টিগ্রেশন I ডিটি। V সমান ইন্টিগ্রেশনের ক্লাস 12-এর যে এখানে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন আমাদের জানতে হবে কোথা থেকে এলো। V সমান 1/C ইন্টিগ্রেশন I ডিটি, I ডিটি আমরা লিখে থাকি 1/C ইন্টিগ্রেশন I ডিটি। এখানে আমাদেরকে ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভ জানতে হবে। অতএব আমরা VS সমান আমরা এখানে কি জানি, VS সমান V1 প্লাস V2, VS সমান কি জানি V1 প্লাস V2, VS সমান V1 প্লাস V2। এই মানটা আমরা অ্যাপ্লাই KVL, যখন KVL আমরা অ্যাপ্লাই করছি, KVL কিরচফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করার পর VS সমান কি জানতে পারবো আমরা, একটা V1 প্লাস V2, এই ভোল্টেজের মান এবং এই ভোল্টেজের মানের যোগফলটাই সমান হচ্ছে কি সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ। তো ক্যাপাসিটারে কীভাবে ড্রপ হচ্ছে V1 প্লাস V2,
অতএব ভিএস সমান আমরা এটাকে এই দুটো মান পুট করে দিই এবারে 1/c, এখানে V1 সমান কি লিখব 1/c ইন্টিগ্রেশন I dt, 1/c1 ইন্টিগ্রেশন I dt। V2 সমান কি লিখব 1/c2 ইন্টিগ্রেশন I dt। V2 সমান কি 1/c2 ইন্টিগ্রেশন I dt। তো ইন্টিগ্রেশন 1/c ইন্টিগ্রেশন I dt প্লাস 1/c2 ইন্টিগ্রেশন I dt। এখানে অতএব ভিএস সমান ইন্টিগ্রেশন I dt কমন নিয়ে দিলাম 1/c1 প্লাস 1/c2, I dt কমন নিয়ে নিলাম, এখানে 1/c1 প্লাস 1/c2 ইন্টু 1/c1 প্লাস 1/c2, এটা বেরিয়ে গেল। তো এখানে সি ইকুইভ্যালেন্ট যখনই বার করব, এই দুটোর সমতুল্য যখনই সমতুল্য ক্যাপাসিট্যান্স বার করব, তাহলে এই যে দুটো আছে না, এখানে দুটো ক্যাপাসিট্যান্স আছে, এই দুটোর সমতুল্য ক্যাপাসিট্যান্স একটা সার্কিটে যদি ইকুইভ্যালেন্ট সি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স এখানে ভি ইকুইভ্যালেন্ট, এখানে সি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, এখানে আই এটা হচ্ছে ভিএস। তো ভিএস যখনই আমরা বার করে দেবো সি ইকুইভ্যালেন্ট সমান ভিএস সমান ভি ইকুইভ্যালেন্ট, ভিএস সমান এখানে কি ভি ইকুইভ্যালেন্ট সমান ইন্টিগ্রেশন কি আসবে ইন্টিগ্রেশন ভিএস সমান ভি ইন্টিগ্রেশন 1/c ইকুইভ্যালেন্ট 1/c ইকুইভ্যালেন্ট ইন্টিগ্রেশন এখানে I dt আসবে, I dt ইন্টিগ্রেশন I dt আসবে, ভি ইকুইভ্যালেন্ট সমান ভিএস সমান এখানে কি 1/c ইকুইভ্যালেন্ট ইন্টিগ্রেশন I dt। তো ইকুইভ্যালেন্ট যখনই আমরা বার করব, ইকুইভ্যালেন্ট 1/c ইকুইভ্যালেন্ট সমান 1/c1 প্লাস 1/c2, এটা আমরা জেনে রাখবো 1/c ইকুইভ্যালেন্ট সমান 1/c1 প্লাস 1/c2। অতএব সি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স সমান c1 c2 বাই c1 প্লাস c2 আমরা লিখতে পারি, c1 c2 প্লাস c1 প্লাস c2 ডাইরেক্ট আমরা এখান থেকে করে নিতে পারি, কারণ এই দুটোকে যোগ করে দাও, দেখো এই মানটা চলে আসবে, সি ইকুইভ্যালেন্টের মান সমাধান করে নিয়ে চলে আসো, এই মানটাই চলে আসবে আমাদের c1 c2 ডিভাইডেড বাই c1 প্লাস c2। এই পর্যন্ত বোঝা গেছে? নোটস করে নাও সবগুলোই। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের মান এখানে কি ধরো রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্স কি সমান ছিল, ক্যাপাসিট্যান্সের সাথে 1/c হবে, আর সমান এল, এখানে রেজিস্ট্যান্সের মতো আচরণ করবে ইন্ডাকট্যান্স, কিন্তু ক্যাপাসিট্যান্স তাদের ব্যস্ত আচরণ করবে। এটা সবসময় মাথায় মনে রাখবে। আর এল সি এর ক্ষেত্রে যখনই ইকুইভ্যালেন্ট বার করব, তখনই এখানে 1/c সমান 1/c1 প্লাস c2 সিরিজ কানেকশনের ক্ষেত্রে, সিরিজ কানেকশনের ক্ষেত্রে, শুধুমাত্র সিরিজ কানেকশনের ক্ষেত্রে। তো ভোল্টেজ ডিভিশন রুল, এর V1 V2 বার করব আমরা। আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে V1 সমান কি বার করেছিলাম, R1 বাই R1 প্লাস R2 ইন্টু VS, কিন্তু আমরা ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে এখানে বার করব কি, আর এর জায়গায় যেমন ডাইরেক্ট আর পুট করেছিলাম, এখানে 1/c পুট করব, সেম 1/c পুট করব। তাহলে V1 সমান, এখানে V1 সমান কি লিখব 1/c1 ডিভাইডেড বাই 1/c1 প্লাস 1/c2
ইন্টু ভিএস ডাইরেক্ট। অতএব 1/C1 প্লাস C2 বাই C1 C2 ইন্টু ভিএস। C1 কেটে দাও, অতএব C2 বাই ভিএস সমান V1 সমান C2 বাই C1 প্লাস C2 ইন্টু ভিএস। ভোল্টেজ ডিভিশন রুল অ্যাট ক্যাপাসিট্যান্স C2 বাই C1 প্লাস C2 ইন্টু ভিএস। অতএব V2 সমান 1/C2 ডিভাইড বাই 1/C2 প্লাস 1/C1 ইন্টু ভিএস। অতএব V2 সমান 1/C2 ডিভাইড বাই C1 প্লাস C2 এখানে বাই C2 কেটে দাও ইন্টু ভিএস। অতএব V2 সমান C1 বাই C1 প্লাস C2 ইন্টু ভিএস। V2 সমান C1 বাই C1 প্লাস C2 ইন্টু ভিএস। এটা ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ ডিভিশন রুল। ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে কি ভোল্টেজ ডিভিশন রুল। এগুলো খুবই মনে রাখবে, এগুলো বিরাট প্রয়োগ হবে অনেক জায়গায় ম্যাথের ক্ষেত্রে। সার্কিট থিওরি নেটওয়ার্কিং যখনই তোমরা কোনো ম্যাথ করবে তখনই এগুলো কারেন্ট ডিভিশন রুল, ভোল্টেজ ডিভিশন রুল, এগুলোর থেকে প্রচুর ম্যাথ আসে। এগুলোকে প্রচুরভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তাহলে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে কারেন্ট ডিভিশন এবং ভোল্টেজ ডিভিশন রুল ভোল্টেজ ডিভিশন রুল বোঝা গেল। এগুলো সিরিজ কানেকশনের ক্ষেত্রে হয়েছে। তো একবার ভোল্টেজ ডিভিশন রুলগুলোকে এক জায়গায় নিয়ে আসি, মুছে দিচ্ছি এটা। যেমন RLC রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স আর ক্যাপাসিট্যান্স, তিনটে সার্কিট আমরা করেছি রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স ফর সিরিজ সার্কিটের জন্য, প্যারালাল না, শুধু সিরিজ, অনলি ফর সিরিজ সার্কিটের জন্য। এখানে আর ইকুইভ্যালেন্ট সমান কি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে, ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে। এখানে আর ইকুইভ্যালেন্ট সমান কি লিখেছি R1 প্লাস R2। ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে L ইকুইভ্যালেন্ট, তুল্য ইন্ডাকট্যান্স, সমতুল্য ইন্ডাকট্যান্স যখন ইন্ডাকট্যান্স L ইকুইভ্যালেন্ট সমান L1 প্লাস L2। ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে C ইকুইভ্যালেন্ট সমান 1/C ইকুইভ্যালেন্ট সমান 1/C1 প্লাস 1/C2, 1/C1 প্লাস 1/C2 ইকুইভ্যালেন্ট সমান। অথবা এখানে C ইকুইভ্যালেন্ট সমান ডাইরেক্ট লিখতে পারো, C ইকুইভ্যালেন্ট সমান C1 C2 বাই C1 প্লাস C2, এটাও লিখতে পারো, একই জিনিস হবে এটা। এরা V1 এর মান প্রত্যেকটার ভোল্টেজ ডিভিশন রুল। V1 এর মানে ভাগের মান কি করেছি, আর এর ক্ষেত্রে এখানে V1 এর মান এখানে R1 বাই R1 প্লাস R2 ইন্টু ভিএস। এখানে ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে L1 বাই L1 প্লাস L2 ইন্টু ভিএস। ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে C2 বাই C1 প্লাস C2 ইন্টু ভিএস। উল্টো কার ক্ষেত্রে, ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে। বাকি সব কি একই আছে। এখানে V2 মান ভোল্টেজ R2 বাই R1 প্লাস R2 ইন্টু ভিএস। L2 বাই L1 প্লাস L2 ইন্টু ভিএস। এখানে C1 বাই C1 প্লাস C2 ইন্টু ভিএস, C1 বাই C1 প্লাস C2 ইন্টু ভিএস। এটা ভোল্টেজ ডিভিশন রুল আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর
রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে আমরা দেখলাম এটাকে, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে তিনটে মান আমরা দেখলাম। এরপরে জানবো কি আমরা কেসিএল, তারপরে কি প্যারালাল কানেকশন। কেসিএলটা আমরা জেনে নিই আগে। লেখা হয়ে গেছে। সিরিজ কানেকশন এবং ভোল্টেজ ডিভিশন রুলে কোনো যদি ডাউট থাকে বলবে। কিরচফস কারেন্ট ল, কেসিএল। কিরচফস কারেন্ট ল এটা কিসের উপর ভিত্তি করে? না, বেসড অন দ্য লস অফ কনজারভেশন অফ চার্জ, বেসড অন দ্য loss of conservation of charge of charge, based on the loss of conservation of charge, based on the loss of conservation of charge। কেসিএল কিরচফস কারেন্ট ল কিসের উপর ভিত্তি করে? না, বেসড অন দ্য লস অফ কনজারভেশন অফ চার্জ, তার উপর ভিত্তি করে। কেভিএল বেসড অন দ্য লস অফ কনজারভেশন অফ এনার্জি, শক্তির উপর কেভিএল ডিপেন্ডেন্ট করে, কনজারভেশন অফ এনার্জি। দ্য অ্যালজেব্রিক সাম, কেসিএল কিরচফস কারেন্ট ল কি বলেছে? দ্য অ্যালজেব্রিক সাম অ্যাট এনি নোড equals to 0. Algebraic sum when all current enters at node, the algebraic sum at any node equals to 0. তো কেসিএল কি বলেছে? when all current enters at node, when all currents enters all current enters at node, কোনো একটা নোডে যদি সমস্ত কারেন্ট এন্টার্স করে, দ্য অ্যালজেব্রিক সাম অফ কারেন্ট ইকুয়ালস টু 0। when all current enters at node, the algebraic sum of current equals to 0. The algebraic sum of all currents equals to 0. The algebraic sum of all current equals to 0, equals to 0. The algebraic sum of all currents, when all current leaving at a node, then algebraic sum of all current equals to 0. মানে প্রত্যেকটা কারেন্টের ক্ষেত্রেই আমাদের ইনকামিং কারেন্ট সমান আউটগোয়িং কারেন্ট। কোনো একটা নোডে আমাদের ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্টের বীজগাণিতিক যোগফল কি? আমাদের কি হবে? 0। বীজগাণিতিক যোগফল 0 হবে। এন্টায়ার কারেন্ট এবং এক্সিট করছে যে কারেন্ট, তাদের বীজগাণিতিক যোগফল কি? আমাদের 0 হবে। যেমন এখানে ধরো I1, এটা I2, এটা হচ্ছে I3, এটা হচ্ছে I4, এটা হচ্ছে I5। I1, I2, I3, I4, I5 এদের যেমন বীজগাণিতিক যোগফল, এখানে ধরো যেগুলো এন্টার করছে তাদেরকে প্লাস, যেমন I1 প্লাস I2 প্লাস I5 মাইনাস I3 মাইনাস I4 সমান 0। এটা লিখতেই পারি আমরা সমান 0। সমান 0। দ্বিতীয়ত কি, ধরো এখানে এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি,
এখানে ধরো I1, I2, I3, I4, I5। তাহলে এখানে আমরা কি লিখব? I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 মাইনাস I5 ইকুয়ালস টু 0, মাইনাস I4 ইকুয়ালস টু 0। তো এটা হচ্ছে কি কিরচফস কারেন্ট ল, কেসিএল। আমরা কেসিএল প্রয়োগ করে এটা পেয়েছি। ইনকামিং কারেন্ট সমান কি আউটগোয়িং কারেন্ট। এখানে ইনকামিং কারেন্ট যেমন I1 I2, I1 প্লাস I2 সমান I3 প্লাস I4 প্লাস I5। এখানে এটাই চলে আসছে দেখো মান। এখান থেকে দেখো যেগুলো ইনকামিং কারেন্ট আছে আউটগোয়িং কারেন্টের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। ধরো একটা সার্কিট, একটা টাপ দেওয়া হলো, এখানে ধরো 4 এম্পিয়ার, এখানে 2 এম্পিয়ার দেওয়া আছে, এখানে আই দেওয়া আছে। আই এর মান নির্ণয় করো, আই এর মান নির্ণয় করো। এখানে দেওয়া আছে আই এর মান নির্ণয় করো। তাহলে এলে এক একটা কি নোড, এগুলো এক একটা নোড, 3টে নোডে অ্যাপ্লাই কেসিএল। নোড 1 N2 N3 কেসিএল অ্যাপ্লাই করেছি N1 এর ক্ষেত্রে, N1 এ এখানে ইনকামিং কারেন্ট কত আছে? এখানে 2 প্লাস I3 সমান কত না I2, I2 সমান 2 প্লাস I3। এরপরে N2র ক্ষেত্রে যখনই কেসিএল অ্যাপ্লাই করেছি, N2র ক্ষেত্রে কি না I1 প্লাস I2 সমান 4, I1 প্লাস I2 সমান কত 4 এম্পিয়ার। এখানে কি না N3র ক্ষেত্রে I সমান I1 প্লাস I3, I সমান I1 প্লাস I3, I1 প্লাস I3, I সমান I1 প্লাস I3। এখান থেকে I2র মান আমরা বার করে নেব। I2 I1 এখানে I2 সমান 2 প্লাস I3, এখানে যদি পুট করে দিই I2 সমান, এখানে I1 এর মান কত? I1 4 প্লাস I2, অতএব I1 সমান 4 প্লাস I2। আর এখান থেকে আমরা কি বার করব না I3 সমান I2 মাইনাস 2, I2 মাইনাস 2। অতএব I সমান কি এখানে I2 মাইনাস 2 প্লাস I1 এর মান কত 4 প্লাস I2 প্লাস I3-র মান কত I2 মাইনাস 2, I2 মাইনাস 2। অতএব 2 প্লাস I1 প্লাস I2, 2 প্লাস I1 প্লাস I2, I সমান 2 প্লাস I1 প্লাস I2-র মান I1 সমান এটা 4 মাইনাস I2, 4 মাইনাস I2, এটা 4 মাইনাস I2, 4 মাইনাস I2। তাহলে এই I2 আর I2 কাটা যাচ্ছে, অতএব I সমান 2 এম্পিয়ার। অতএব I সমান কত 2 এম্পিয়ার, I সমান 2 এম্পিয়ার চলে আসছে দেখো। তাহলে কেসিএল, তাহলে এখান থেকে আমরা জানা গেল কি না এটা দেখো শর্ট সার্কিট পাথ, মানে আমরা আগেই বলে দিয়েছিলাম শর্ট সার্কিট পাথকে একটাই নোড হিসেবে আমরা ধরবো। তো যখনই এখানে কি আছে না আছে ওসব আমরা কিছু দেখব না, যখনই ইনকামিং 2 এম্পিয়ার আছে বেরোচ্ছে 4 এম্পিয়ার, কোনো না কোনো দিক থেকে আমাদের এখানে
2 অ্যাম্পিয়ার কারেন্ট আরও ঢুকবে। কারেন্ট এখানে কিছু হবে না, যেটা ঢুকবে সেটাই বেরোবে। তাহলে নোডে যে কারেন্ট ঢুকবে সে কারেন্টেই বেরোবে। তাহলে এখানে কি সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, আরও 2 অ্যাম্পিয়ার ঢুকছে, আয়ের মান 2 অ্যাম্পিয়ার। ডাইরেক্ট আমরা সেখান থেকে করব আই সমান কি 2 অ্যাম্পিয়ার, ডাইরেক্ট আমরা সেখান থেকে করে নিতে পারবো। এরপরে দেখো একটা আরো বড় দেখে করা হচ্ছে। সিক্স অ্যাম্পিয়ার, 7 অ্যাম্পিয়ার, 8 অ্যাম্পিয়ার, 9 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, 12 অ্যাম্পিয়ার, 7 অ্যাম্পিয়ার। আই এর মান নির্ণয় করো। আই সমান নির্ণয় করো, এখান থেকে আই সমান নির্ণয় করো। এখানে ইনকামিংগুলোর যোগফল প্রথমে করে দিই। এখানে আই প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 7 সমান বেরোচ্ছে কোনটা 9 প্লাস 15 প্লাস 12, বাস। না আই সমান কি 13, 8 7 15, আই প্লাস 28 সমান 36। অতএব আই সমান 36 মাইনাস 28, 8 অ্যাম্পিয়ার। অতএব আই সমান কত বেরোলো 8 অ্যাম্পিয়ার। আই সমান 8 অ্যাম্পিয়ার। এইভাবে যত বড় বড়ই দেখ আমরা কি নোড অ্যানালাইসিস আমরা ইজিলি করে নিতে পারবো। কেসিএল কিরচফস কারেন্ট লকে অ্যাপ্লাই করতে পারবো সার্কিট থিওরি অ্যান্ড নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, খুব ইজিলি আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো কেসিএল। এরপরে দেখো প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কি বলেছে, প্যারালাল কানেকশনের ক্ষেত্রে আইএস সমান প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কি থাকে না, ভোল্টেজটা আমাদের কি থাকে সেম থাকে। আই ওয়ান সমান, এখানে আই ওয়ান সমান আমরা কি লিখব ভি ওয়ান বাই আর ওয়ান। আই টু সমান আমরা কি লিখব ভি টু বাই আর টু। আই টু সমান ভি টু বাই আর টু আমরা লিখে থাকবো। আই টু সমান ভি টু বাই আর টু লিখে দেবো প্যারালাল কানেকশনের ক্ষেত্রে। আই টু সমান ভি টু বাই আর টু, আই ওয়ান সমান ভি ওয়ান বাই আর ওয়ান। এখানে
আইএস সমান আমরা কি লিখব, আইএস সমান I1 প্লাস I2, আইএস সমান I1 প্লাস I2। I1 এর মান পুট করে দাও, V1 বাই কত R1 প্লাস I2 কি আইএস সমান V বাই R, অর্থাৎ V1 বাই R1 সমান V2 বাই কি R2। অতএব যেহেতু এখানে VS সমান অতএব আইএস সমান এখানে ভোল্টেজ আমাদের কি থাকবে, সেম থাকবে, তাহলে ভি কমন নিয়ে নিলাম, ভিএস সমান ভি কমন নিলাম 1/R1 প্লাস 1/R2, 1/R1 প্লাস 1/R2, এটা আমরা কি লিখতে পারি, অর্থাৎ আইএস সমান ভি বাই আর ইকুইভ্যালেন্ট, আইএস সমান ভি বাই আর ইকুইভ্যালেন্ট। তো 1/R ইকুইভ্যালেন্ট প্যারালাল কানেকশনের ক্ষেত্রে 1/R ইকুইভ্যালেন্ট প্যারালাল কানেকশনের ক্ষেত্রে 1/R1 প্লাস 1/R2 আমরা জানি। প্যারালাল কানেকশনের ক্ষেত্রে 1/R1, আর ইকুইভ্যালেন্ট সমান এখানে R1 R2 বাই R1 প্লাস R2, এটাকেও আমরা জানি প্যারালাল কানেকশনের ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট সমান। এই দুটো রোধের সমতুল্য রোধ, দুটো রোধের সমতুল্য রোধকে যদি আমরা করতে যাই একটা রোধে, তখন সেটাকে আর ইকুইভ্যালেন্ট বলা হয়। যেমন এখানে আর ইকুইভ্যালেন্ট ভিএস, আর ইকুইভ্যালেন্ট সমান এখানে কি এন্টার করছে আইএস, এখানে আর ইকুইভ্যালেন্ট সমান এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি ভি সমান আইএস আর ইকুইভ্যালেন্ট, ভি সমান আইএস আর ইকুইভ্যালেন্ট, ওহমের সূত্র থেকে আমরা পেয়েছি ভি সমান আইএস আর ইকুইভ্যালেন্ট। অতএব আইএস সমান ভি ইন্টু ভি বাই আর ইকুইভ্যালেন্ট, ভি বাই আর ইকুইভ্যালেন্ট, আইএস সমান ভি বাই আর ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট সমান আইএস সমান ভি সমান আর ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা কি আর ইকুইভ্যালেন্টের মান কি জানি, অতএব আর ইকুইভ্যালেন্টের মান কি জানি, আইএস সমান ভি বাই R1 R2 বাই R1 প্লাস R2 সমান R1 প্লাস R2 বাই R1 R2 ইন্টু ভি, আইএস সমান ভিএস, R1 প্লাস R2 ডিভাইড বাই R1 R2 প্লাস ভিএস ইন্টু ভিএস, সরি প্লাস ভিএস বাই ইন্টু ভিএস। এটা হচ্ছে কারেন্ট ডিভিশন রুল। আইএস সমান, এটা পুরো আইএস সমান বেরিয়ে গেল আমাদের, আইএস সমান অতএব ভি সমান, মানে ভিএস লেখো ভি একে লিখি, অতএব ভি সমান এটা আইএস সমান এটা বেরিয়েছে, অতএব ভি সমান কি লিখতে পারি না, ভি সমান লিখতে পারি এখানে R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2 ইন্টু ভি সমান ইন্টু আইএস। ভোল্টেজ ডিভিশন রুল, ভি সমান R1 R2 ডিভাইড R1 প্লাস R2 ইন্টু আইএস, R1 প্লাস R2 ইন্টু আইএস।
এরপর এখান থেকে কারেন্ট আমরা ডিভাইডেড করব, কারেন্টের ভাগ করব। কারেন্টের ভাগ যখন করব I1 সমান আমরা কি লিখেছি, I1 সমান V1/R1, I1 সমান V/R1, I1 সমান আমরা কি জানি V/R1, I1 সমান V/R1, ভোল্টেজ আমাদের প্যারালাল কানেকশনের ক্ষেত্রে সেম থাকে। IS সমান V1 VS সমান V1 সমান V2 একই মান থাকে প্যারালাল কানেকশনের ক্ষেত্রে। তাহলে ভি এর মান কি আছে, I1 সমান V/R1, ভি এর মান আমাদের কাছে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু 1/R1 সমান ইন্টু IS। তা এখানে R1 কাটা গেল, I1 সমান কত R2/R1 প্লাস R2/R1 প্লাস R2 ইন্টু IS। I1 সমান, এটা কারেন্ট ডিভিশন রুল। I2 সমান কি, I2 সমান V/R2 সমান ভি এর মান কত আছে না R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু 1/R2 ইন্টু IS। R2 কাটা গেল, তাহলে R1/R1 প্লাস R2 ইন্টু IS, R1/R1 প্লাস R2 ইন্টু IS। তাহলে কারেন্ট ডিভিশন রুল কি বেরোলো প্যারালাল কানেকশনের ক্ষেত্রে, I1 সমান R2 ডিভাইড বাই R1 প্লাস R2 ইন্টু IS, I2 সমান R1/R1 প্লাস R2 ইন্টু IS। এটা হলো কি কারেন্ট ডিভিশন রুল প্যারালাল কানেকশনের ক্ষেত্রে। তো এখানে I1 আমাদের কি বেরিয়েছে, I1 সমান R2/R1 প্লাস R2 ইন্টু IS। এখানে I2 সমান কি বেরিয়েছে R1/R1 প্লাস R2 ইন্টু IS। এটা হচ্ছে কি কারেন্ট ডিভিশন রুল, কারেন্ট ডিভিশন CDR, কারেন্ট ডিভিশন রুল। এটা হচ্ছে কি কারেন্ট ডিভিশন রুল অ্যাট প্যারালাল কানেকশনের ক্ষেত্রে, প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কারেন্ট ডিভিশন রুল, প্যারালাল কানেকশনের ক্ষেত্রে I1 প্লাস I2, IS সমান I1 প্লাস I2, IS সমান I1 প্লাস I2, IS সমান কি আমরা জানি I1 প্লাস I2, এটা আমরা জানি। KCL কে অ্যাপ্লাই করে সেম রেজিস্টারে যেরকম ঘটছে ইন্ডাক্টরের ক্ষেত্রেও সেম। এইটা যেমন রেজিস্টারের ক্ষেত্রে, ইন্ডাক্টরের ক্ষেত্রেও ধরো একটা সার্কিট আমরা ড্র করলাম, এখানে সার্কিট ড্র করলাম, এখানে IS, এটা ধরো L1, এটা ধরো L2, এখানে ধরো I1, এটা ধরো I2, একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে কি I2, একটা I1 আর একটা হচ্ছে কি I2। তাহলে এখানে L ইকুইভ্যালেন্ট সমান আমরা কি জানি, 1 প্যারালালের ক্ষেত্রে রেজিস্টারের ক্ষেত্রে যেমন 1/L ইকুইভ্যালেন্ট সমান 1/L1 প্লাস 1/L2, রেজিস্টারে যেরকম হয়েছে সেম। অতএব I1 সমান রেজিস্ট্যান্সের মতোই হবে, এখানে আমাদের রেজিস্ট্যান্সের মতোই হবে প্যারালাল কানেকশনের ক্ষেত্রে I1 সমান L2/L1 প্লাস L2 ইন্টু এখানে IS। অতএব I2 সমান L1/L1 প্লাস L2 ইন্টু IS।
এটা হচ্ছে ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট ডিভিশন রুল, সিডিআর। ইন্ডাক্টরের ক্ষেত্রে কি কারেন্ট ডিভিশন রুল ইন্ডাক্টর। রেজিস্টার আর ইন্ডাক্টর দুটো হচ্ছে কি একই রকম, দুটো একই রকম হবে। রেজিস্টার ইন্ডাক্টরের ক্ষেত্রে দুটো একই রকম হবে, কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে আলাদা হবে। ক্যাপাসিটরের ক্ষেত্রে আলাদা হবে, ক্যাপাসিটরের ক্ষেত্রে আলাদা হবে। দেখো ক্যাপাসিটরের ক্ষেত্রে কীরকম হবে। একটা হচ্ছে C1, একটা হচ্ছে C2, I1 I2। ক্যাপাসিটরের ক্ষেত্রে আমাদের আলাদা হবে, কিনা সি ইকুইভ্যালেন্ট সমান C1 প্লাস C2। এখানে সি ইকুইভ্যালেন্ট সমান আমরা কি জানি C1 প্লাস C2। তুল্য আমাদের ক্যাপাসিট্যান্স যদি বার করতে যাই প্যারালাল কানেকশানের ক্ষেত্রে সি ইকুইভ্যালেন্ট সমান C1 প্লাস C2। অতএব I1 সমান কি জানি, I1 সমান 1/C1 ডিভাইডেড বাই 1/C। I1 সমান 1/C2, 1/C2 রেজিস্ট্যান্সের 1/C2 ডিভাইডেড 1/C1 প্লাস 1/C2 ইন্টু IS। অতএব এখানে 1/C2 বাই C1 প্লাস C2 বাই C1 C2 কেটে দাও ইন্টু IS সমান কি হবে এখানে না C1 প্লাস C2 ইন্টু IS। I1 সমান কারেন্ট ডিভিশন রুল। আর I2 সমান ক্যাপাসিটর 1/C1 ডিভাইডেড বাই 1/C1 প্লাস 1/C2 ইন্টু IS। অতএব I2 সমান 1/C1 বাই C1 প্লাস C2 বাই C2 ইন্টু IS। অতএব I2 সমান এখানে C1 করে দাও C2 বাই C1 প্লাস C2 ইন্টু IS। ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে কারেন্ট ডিভিশন রুল, একটা I1 একটা I2। ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে কারেন্ট ডিভিশন রুল দেখে নাও। For constant supply, capacitor acts as a open circuit. For constant supply, capacitor acts as a open circuit। সেটা কিসের ক্ষেত্রে হয়? ডিসির ক্ষেত্রে ওপেন সার্কিট হয়। ডিসির ক্ষেত্রে কি বলেছিলাম? ডিসির ক্ষেত্রে ক্যাপাসিটার কনস্ট্যান্ট সাপ্লাইয়ের ক্ষেত্রে ওপেন সার্কিট হয়। ডিসির ক্ষেত্রে ওপেন সার্কিট হয় কোন কারেন্টের ক্ষেত্রে? ডিসি কারেন্টের ক্ষেত্রে। আর ইন্ডাক্টর কি হয়? ইন্ডাক্টর অ্যাক্ট অ্যাজ এ শর্ট সার্কিট, এটা শর্ট সার্কিট হয় ডিসির ক্ষেত্রে। এরপরে কিউ সমান আমরা কি জানি? কিউ সমান সি ইন্টু ভি। কিউ সমান সি ইন্টু ভি। কিউ সমান সি ইন্টু ভি। এখানে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে এখানে আমরা কিউ সমান কি লিখতে পারি? কিউ1 সমান C1 এখানে কিউ সমান কি লিখতে পারি? আধান C1V। এখানে কিউ সমান কি না C2V। কিউ সমান C2V লিখতেই পারি এখানে এটার ক্ষেত্রে কিউ সমান আধান। আবার সিরিজ সার্কিটের ক্ষেত্রে ধরো C1 C2 C3, এখানে কিউ সমান C1 V1 সমান C2 V2 সমান C3 V3। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি C3 V3 সিরিজ সার্কিটের ক্ষেত্রে, কারণ ভোল্টেজ সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ ডিভিশন হয় আর
প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ ডিভিশন হয় না। তো সার্কিট থিওরি এবং নেটওয়ার্কিংয়ের মধ্যে বেসিক যে জিনিসগুলো আজকে করালাম এগুলো প্রচুর কাজে লাগবে। কারেন্ট ডিভিশন রুল, ভোল্টেজ ডিভিশন রুল, সিরিজ কানেকশান, প্যারালাল কানেকশান, এগুলো প্রত্যেকটাই করে থাকবে, রিভাইজ করবে। আজ এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমি আবার তোমাদেরকে টেকনিক্যালের সার্কিট থিওরি নেটওয়ার্কিংয়ের থিওরি নিয়ে আসবো।